আপনার আপু আর এখানে হাঁটতে আসেন না? তুমি আমাকে এত বোকা ভাবছো যে আমি বিশ্বাস করবো সামান্য একটা মেয়ে তোমাকে বোকা বানিয়ে টাকাটা নিয়ে গেছে? আমি সব খবর নিয়ে এখানে এসেছি চান্দু। এবার ভালো ভালো ব্যাগটা দিয়ে দাও, নাহলে তোমাদের সবার বিপদ হবে। আবার চান্দু, দিয়া দে, লোভ করিস না, দিয়া দে। চান্দু ভাই, টাকাটা দিয়ে দাও। আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেবো। আপনি বিশ্বাস করেন আমার কাছে টাকা নাই। টাকার ব্যাগ ওই মেয়েটা নিয়ে গেছে। তুমি মিথ্যে বলছো। ঠিক আছে, আমি তোমাকে আরো একদিন ভাববার সময় দিলাম। তুমি ভেবে দেখো, আমি আবার আসবো। তুমি নিচে বসো কেন ওস্তাদ? ডরাইছো? আচ্ছা, তুই কি আর একদমই এ ঘর থেকে বেরোবি না? আগের মতো তো ময়ের সঙ্গে হাঁটতে যেতেও পারিস। আমার কিছুই ভালো লাগে না মা। আমার শুধু মনে হয় এই পৃথিবীতে আমার আর কিছুই করার নেই, কিছু চাওয়ারও নেই, কোনো কিছু দেখার নেই, কোনো কিছু পাওয়ারও নেই। শোন মা, এসব কিছু ভুলে যা। তাছাড়া তোর এমন কিছু হয়নি যে এভাবে গুম মেরে ঘরে বসে থাকতে হবে। আবার লেখাপড়া শুরু কর, ইউনিভার্সিটিতে যা। তুমি যাও মা, আমাকে বিরক্ত করো না প্লিজ। নাস্তা খেতে আয়। তুমি যাও, আমি মৌকে নিয়ে আসছি। অহন কি করবি ভাবতেছোস? কি আর করবো স্যার? কি করবি মানে? ওই বেটাতে আজকে আইবো, তখন কি করবি? আমি যাই পুলিশের খবর দিই। দরকার নাই ওস্তাদ, আমি এখান থেকে চলে যাই। তুই চলে গিয়ে আমারে বিপদে ফেলাইবি? আর তুই গেলে তো আইরে গেলি। ওস্তাদ, এই দুনিয়াতে কিছু কিছু মানুষের জন্ম হয় শুধু হাইরে যাওয়ানোর জন্য, যে তার সাথে ওরা কোনোদিন পায় না। না করিস না বাজান, আমি দারোগা সাহেবের কথা দিছি, আমি জামু আর আমু। ওই দলা পচা, তোরা কাম করতে থাক, আমি আইতাছি। কেমন আছো কালু মিয়া? থানায় যাচ্ছ? চান্দু, আপনাকে বলেছিলাম ওই লোকটি এলে আমাকে জানাতে, কিন্তু আপনি জানাননি। জানানি তো কোনো সুযোগই পাইনি।
আউনের লগে লগে যে আপনার খবর দিতে যাবো ওই মাত্র চান্দুর মাথায় বন্দুকটাকে ওরা তুলে লয়ে গেছে। তুলে নিয়ে গেল, তার আগে আপনাকে কিছু জিজ্ঞেস করলো না, বললো না? আজকে কিছু কয় নাই, তোর এর আগের দিন আইয়া ব্যাগের কথা কইছে, চান্দুরে সুমানে চাপ দিচ্ছে। চান্দু কি বলেছে? চান্দু কইছে ব্যাগের খবর জানি না, ব্যাগ বলে মাইয়াটার লগে আছে। আর এইবার তো আউনের লগে লগে তুলে লয়ে গেল। কিসে করে নিয়ে গেল? মাইক্রোবাসে। মাইক্রোবাসের নাম্বারটা দেখে রেখেছেন? না স্যার, মাইক্রোবাসে কোনো নাম্বার প্লেট ছিল না। ওকে, আপনারা যান। আর শোনেন, এইবার যদি আসে বা কোনো খবর পান সাথে সাথে আমাকে জানাবেন। যান। অফিসার, আপনাকে বলেছিলাম গ্যারেজের উপর নজর রাখতে। জি স্যার। জি স্যার। তাহলে চান্দুকে তুলে নিয়ে গেল কি করে? স্টুপিড। এখন যদি চান্দুকে গুম করে ফেলে কি করবেন? যান, রোহানার আস্তানা খুঁজে বের করুন। হ্যালো। একটা কথা কই ভাই আপনারে। বলো। আপনি কি ভাই আগে মিলিটারিতে আছিলেন? হ্যাঁ, কেন? আপনি যেভাবে কথা আদায় করতেছেন ভাই, এইভাবে তো কথা আদায় করে মিলিটারিরা। আপনি শুধু শুধু চেষ্টা করতেছেন ভাই। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, ওই মাইয়াটা সব নিয়ে গেছে ভাই। মিথ্যে কথা। চান্দু, আমি তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছি কেন জানো? কারণ তুমি আমার গাড়িটা চুরি করে আমার একটা উপকার করেছিলে। তুমি যদি সত্যি কথা না বলো, তোমাকে খুন করতে আমি বাধ্য হব। ভাই আপনি বিশ্বাস করেন, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, ওই মাইয়াটা সব নিয়ে গেছে। টাকা তুমি কোথায় রেখেছো তোমাকে স্বীকার করতেই হবে। আর যদি ওই মেয়েটা নিয়ে যেয়ে থাকে, তাকেও আমি খুঁজে বের করব। তারপরেই তোমার মুক্তি। ততদিন কি আপনি আমার এইখানে এইভাবে রাখবেন? হ্যাঁ। কি ব্যাপার, এখানে এইভাবে বসে আছো কেন? ঘুমাবে না? তোমার মেয়েরা কোথায়? ওদের ঘরে। আমি তোমাদের নিষেধ করেছিলাম এই ব্যাপারটা নিয়ে যেন আর কোনো বাড়াবাড়ি না হয়, কিন্তু তোমার ছোট মেয়ে শুনলো না। ওই পুলিশ বেটা আবার এসেছিল কেন? তারা আমি কি জানি? জানবে এবং সবাইকে বলবে যে বাড়ি আমার, এখানকার নিয়ম কানুন সব আমার মতো করে চলবে। যদি কারো পছন্দ না হয় সে চলে যেতে পারে। কি পাগলের মতো বকবক করছিস? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তোমার ছোট মেয়ে এবারে একটা বড় বিপদ ডেকে আছে, এখনো সময় আছে, ওকে সাবধান করে দাও। ঠিক আছে, আমি ওদেরকে বুঝিয়ে বলবো। চলো তো, এখন রাত হয়েছে তো, ঘুমোবে না? চলো। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। শরীর খারাপ করবে কিন্তু। চলে এসো। যাও, আসছি। আপনি? হ্যাঁ, আমি সশরীরে। আচ্ছা, ব্যাপার কি বলুন তো? কি? এই যে আপনি আমার সঙ্গে এরকম গায়ে পড়ে কথা বলতে চাচ্ছেন, এটা কিন্তু একদম ভালো না। ভয় নেই, আমি বলবো না যে আমি আপনাকে ভালোবাসি। তাছাড়া আপনার কৌতূহলী দৃষ্টি আর সন্দেহ বাতিকতা যদি একটু কমান, তাহলে আমরা বন্ধু হতে পারি। তাই নাকি? ভালো। চেষ্টা করা যাক। আচ্ছা,
আপনি আমার আপুকে কি করে চিনেন বলুন তো? এই পার্কেই দেখেছি, কথা হয়নি। তাতেই তো আর বোঝা যায় না যে সে আমার আপু। বোনদের দেখলেই বোঝা যায়। আপনার নাম কি? আবির। মোটেই এটা আপনার সত্যি নাম নয়। এই সন্দেহ প্রবণতার কারণ? কোনো কারণ নেই। থ্যাংক ইউ। পাঁচ ফুট 7 ইঞ্চি হবে, ফর্সা, স্মার্ট, গুড লুকিং। আমি চিনি না। শোন মো, তুই পার্কে যাওয়া বন্ধ কর। কেন? ওর ভয়ে? ভয় পেয়ে জীবন থেকে বাঁচা যায় না। তাহলে ভয় সারা জীবন পিছু করে। সে তোর কাছে কি চায়? জানি না। শোন মো, কার মনে কি আছে আগে থেকে কিছুই বলা যায় না। তুই কিছুদিনের জন্য পার্কে যাওয়া বন্ধ কর। মোটেই না। আমি যা বলছি সেটা তোর জন্য ভালো হবে। তুমি কি তাহলে লোকটাকে চেনো? না, চিনি না, কিন্তু ব্যাপারটা আমার কাছে খুব একটা সোজা কিছু মনে হচ্ছে না। আর শোন, তোর ওই পুলিশ বন্ধুটাকে এ ব্যাপারে কিছু বলার দরকার নেই। ওকে। ভাই এখানে রাখেন না ভাই, অন্য কোথাও রাখেন না ভাই। ভাই ক্ষুধা লাগছে, খাওয়ার না। আমি এখনো খাইনি। আগে নাস্তা তৈরি হবে, তারপরে খাওয়া। ডিম পোস্ট খাওয়াবেন ভাই? দেশি মুরগি ডিম পোস্ট অনেকদিন খাই না, খাওয়ান না। শ্বশুর বাড়ি এসেছো মনে হচ্ছে। শ্বশুর বাড়িতে ডিম পোস্ট খাওয়ায়? খাওয়ায় ভাই? ডান্ডাও খাওয়ায়। তুমি এখানে? ভয় পেয়েছো? ভয় পেয়েছো? আরে ভয় পাবো কেন? তোমার টাকা তুমি নিয়েছো, আমিও ভয় পাবো কেন? পেয়েছো? টাকা আমার একার নয়, তোমার আর আমার। দুজনের টাকা, কিন্তু দুজনের টাকা। রাজা, তুমি না খুব ভালো মানুষ। হ্যাঁ। মানুষের জীবন তো একটাই, তাই না? এক জীবনে আর কি বা দরকার বলো? হ্যাঁ হ্যাঁ, একটাই জীবন। আর একটা জীবন বলে অনেক কিছু দরকার। টাকা, সম্মান, ভালোবাসা, যা যা উপভোগ করা যায়, সব সব। হ্যাঁ, দরকার। রাজা, চলো না আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদের পালিয়ে বেড়াতে হবে না। আমরা স্বাধীনভাবে ঘুরবো। রাজা চলো না, রাজা প্লিজ চলো না। একটু সময় লাগবে, একটু সময় লাগবে। আগে সব কিছু ঠান্ডা হোক। হ্যাঁ, তুমি ঠান্ডা হোক, সব কিছু সমস্ত পরিস্থিতি ঠান্ডা হোক। হ্যাঁ, তারপর দেখা যাবে। আর তুমি তো জানো যে এই টাকার সাথে খুন জড়িত। কি জড়িত? খুন। আর একটু সময় লাগবে। হ্যাঁ, একটু সময় লাগবে। তারপর সব ঠিক হয়ে যাবে। রাজা, আমি তোমাকে অনেক বিশ্বাস করি রাজা, অনেক বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। হ্যাঁ,
বলবা? হ্যাঁ, আমাকে নিয়ে কিছু? একটা পরিবারে অনেকগুলো মানুষ থাকে, সুখে কিংবা দুঃখে। কেউ কেউ কিছু ভুল করে ফেলে শুধুমাত্র নিজের সুখের জন্য, যা বাকি সবার জন্য অসুখ বয়ে আনে। সেরকমই একটা ভুল করে ফেলেছিল আমাদের জয়া। শুধুমাত্র নিজের সুখের জন্য সে ভুলটা করলো, আর আমরা বাকিরা সবাই সাফার করলাম। আসল কথাটা বলো না। এই ব্যাপারটা নিয়ে তোমার বাড়াবাড়ি তোমার বাবা একদম পছন্দ করছেন না। ওই পুলিশের লোকটা বাড়িতে কেন বারবার আসছে সেটা তিনি জানতে চেয়েছেন। এতে বাড়ির স্বাভাবিক পরিবেশটা নষ্ট হচ্ছে। যেখানে জয়া শেষ করেছে সেখান থেকে তুমি আর নতুন করে কিছুই শুরু করো না মু। আমি আবার কি শুরু করলাম? ওই পুলিশ লোকটা তোমার বন্ধু। শুধু বন্ধু হলে তো কোনো অসুবিধা ছিল না। ও তো এই বাড়িতে আসছে জয়ার ঘটনাটার সূত্র ধরে। তোমার বাবা এ নিয়ে গত রাতে আমার সঙ্গে বেশ শাউট করেছে, আর আমিও চাই না ঘটনাটা আবার নতুন করে কোনোভাবে শুরু হোক। মনে থাকে যেন। কৌতূহল থাকা ভালো, বেশি থাকা ভালো না। আমি তোমাকে নিষেধ করেছিলাম মো, তুমি আমার কথাটা শোনোনি। আমি শুনবো না, আমি কারোর কথা শুনবো না। দরকার হলে আমি এটা নিয়ে পত্রিকায় লিখবো।